إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وهي خير وصية يوصي بها المسلم وهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين وهي خير الزاد ليوم المعاد يقول عز من قائل وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فاتقوا الله سبحانه وتعالى في سائر شؤونكم في دنياكم وأخراكم واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يقول سبحانه وتعالى من كان يريد العزة فلله العزة جميعا وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه عن أسامة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أخرجه النسائي في السنن بإسناد صحيح সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন শুরুতেই আমি আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য তৌফিক দান করুন বলুন আমিন। সম্মানিত হাজিরিন আজকের এই খুতবায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে শাবান মাস সমাগত সামনেই রয়েছে আমাদের জন্য রমাদান মাস শাবান মাসের যে গুরুত্ব মর্যাদা রয়েছে সেই মর্যাদার বিষয়টি আমাদের সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে জানতে হবে এই মাসে আমাদের যে করণীয় রয়েছে কি কাজ করতে হবে কি কাজ করার আছে সেগুলো আমাদেরকে জানতে হবে
তাহলে আমরা সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী আমাদের যে করণীয় আছে সেই করণীয়টি বাস্তবায়ন করতে পারবো। দুঃখের বিষয় হচ্ছে এই শাবান মাস আসার সাথেই আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম যে বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বেশি হইচই, সবচেয়ে বেশি আলোচনা, সেটি হচ্ছে শাবান মাস আসার সাথেই পত্র পত্রিকায় সবগুলোর মধ্যেই পবিত্র শবে বরাত 11ই মে, অর্থাৎ আমরা শাবান মাস এর চেয়ে শবে বরাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা মনে করে থাকি যে এই মাসে আমাদের সবচেয়ে বড় পাওনা, যেটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল হিসেবে অর্জন করতে পারবো, সেটি হচ্ছে মানে শবে বরাত। এবং এই শবে বরাতটাই আমরা সবচেয়ে বেশি খোঁজ করছি, তালাশ করছি, আর সেটাকেই আমরা শাবান মাসের গুরুত্ব হিসেবে সবচেয়ে বেশি গ্রহণ করছি। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার মধ্যে আমরা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো বক্তব্য আমরা দিতে চাই না বা আলোচনা করতে চাই না। শুধু শাবান মাস সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। কারণ রমাদান মাসের আগেই শাবান মাস, এই মাসটি কতটুকু গুরুত্ব রয়েছে, কতটুকু আমাদের একজন মুসলিম হিসেবে, একজন সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে আমাদের করণীয় রয়েছে, সেই কয়েকটি কথা আমি আলোচ করব। কিন্তু প্রসঙ্গত একটি বিষয় এসে গিয়েছে, সেটি হচ্ছে শবে বরাত নিয়ে আমাদের যে হইচই, সেটা আমাদের সত্যিকার অর্থেই মানে ব্যাপক হইচই মনে হচ্ছে যেন এর আগেই, মূলত শাবান মাস আসার আগেই বহু লোক বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে শবে বরাত কত তারিখে, সেটা জানার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। কারণ তারা জানেন যে এই ধরনের একটা ভাগ্য রজনী, এই ভাগ্য রজনী যদি আমাদের জীবনে একবার আমরা পেয়ে যাই, তাহলে তো আমাদের ভাগ্য খুলে যাবে, ভাগ্য আমাদের প্রসন্ন হয়ে যাবে, আমরা প্রত্যেকটি কাজ মানে আমাদের মন মতো মানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সব উন্মুক্ত করে দেবেন, মন মতো করতে পারবো। ব্যাপারটি কি আসলেই তাই নাকি অন্য কিছু আছে, সেটাও কিন্তু আমাদের ঈমানদার ব্যক্তিদেরকে কনফার্ম হতে হবে, জেনে নিতে হবে। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো শাবান মাস নিয়ে আমরা কথা বলতে চাই। রমাদান মাসের আগে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে শাবান মাস। কিন্তু এই শাবান মাসের ফজিলত মর্যাদার বিষয়টি, এই মাসের করণীয় কাজগুলো, দায়িত্বের বিষয়টি আমাদের জানা না থাকার কারণে দেখা যায় আমরা অনেকেই মূলত শাবান মাসে যে কাজগুলো আমাদের করণীয় রয়েছে সেগুলো না করে, যেগুলো আমাদেরকে করতে বলা হয়নি সেগুলোর মধ্যে আমরা নিজেদেরকে অনেক বেশি ব্যস্ত করে নিই। আসার সময় সিএনজির মধ্যে আমি শুনতেছিলাম খতিব সাহেব লোকদেরকে বক্তব্য দিচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রজব এবং শাবান মাসের জন্য দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা সব সময় সেই দোয়া করব, এই দোয়ার মাধ্যমে আমরা রমাদান, রজব এবং শাবান মাসের বরকত আমরা লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দান করুন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান মাসে পৌঁছিয়ে দিন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অর্থাৎ এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে অথবা শাবান মাসে করতে বলেছেন, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। ইমাম তিরমিজি যে সুনানের মধ্যে যে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটিকে আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম দাঈফ বলেছেন। সনদের দিক থেকে এটি দাঈফ বা দুর্বল, গ্রহণযোগ্য নয়। ফলে সনদের দিক থেকে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করার বিষয়টি শুদ্ধ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। কিন্তু সালফে সালেহিনের অনেকের বক্তব্য থেকে এটি প্রমাণ পাওয়া যায় যে তারা এই ধরনের দোয়া করেছেন। লতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন, ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সালফে সালেহিনদেরকে আমরা পেয়েছি তারা এই ধরনের দোয়া করতেন, তারা এই ধরনের দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতের জন্য দোয়া করা, সেটা সব মাসের জন্যই জায়েজ। আপনি রজব মাসেও বরকতের জন্য দোয়া করতে পারেন, শাবান মাসেও বরকতের জন্য দোয়া করতে পারেন, রমাদান মাসেও বরকতের জন্য দোয়া করতে পারেন। এই বরকতের দোয়া করা এটি জায়েজ। যেমনিভাবে ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি লতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন
যে সালাফদের একদল লোকদেরকে আমরা পেয়েছি যারা রমাদান মাসে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদান মাস আগমন করার 6 মাস আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রমাদান মাসে পৌঁছিয়ে দাও। কারণ রমাদান মাসে আপনি যদি যেতে পারেন, এটি সবচেয়ে বরকতময়, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জন্য সলফে সালেহিন সবচেয়ে বেশি দোয়া করতেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে রমাদান মাসে তাদেরকে পৌঁছিয়ে দেন। রমাদান মাসে পৌঁছার জন্য দোয়া করতেন, রমাদান মাসে উপনীত হওয়ার জন্য দোয়া করতেন। এই দোয়াটি আমাদের জন্য জায়েজ। এখানে একটি বিষয় আমি আপনাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝাতে চাই, সেটি হচ্ছে এই, কোনো দোয়ার মধ্যে যদি দুটি জিনিস না থাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, দোয়ার মধ্যে যদি দুটি জিনিস না থাকে, একটি হচ্ছে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছেদ বা ছিন্ন করার বিষয়টি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়টি যদি দোয়ার মধ্যে না থাকে, আরেকটা হচ্ছে আউ ইসমান অথবা গুনার বিষয়টি যদি দোয়ার মধ্যে না থাকে, এই সকল প্রকার দোয়া করা জায়েজ। এই দোয়ার জন্য শর্ত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দগুলো বলেছেন হুবহু সেই শব্দগুলো হতে হবে। আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে, মেহেরবানি করে আমার জুতাটা যাতে করে একটা একজোড়া ভালো জুতা, নতুন জুতা কিনতে পারি, এটাও দোয়া করতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে ডেকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। তাই আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন। দোয়াউল মাসআলার জন্য শর্ত নয় যে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টেক্সট শিক্ষা দিয়েছেন সেটাই হতে হবে। এই সকল প্রকার দোয়া করা জায়েজ রয়েছে, এই দোয়াগুলো সর্বত্র করা জায়েজ রয়েছে। সেটি আল্লাহর বান্দা মানে সলাতের সিজদার মধ্যে করতে পারবে, সলাতের বাইরে করতে পারবে, সর্বত্র তার জন্য জায়েজ রয়েছে। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবে। দোয়াউল মাসআলা সর্বত্র যেই কোনো টেক্সটে, যেই কোনো ভাষায়, সেটা বাংলায় হতে পারে, উর্দুতে হতে পারে, ফার্সিতে হতে পারে, অন্য কোনো ভাষায় হতে পারে, যেই কোনো ভাষায় করা জায়েজ রয়েছে। কারণ দুনিয়ার কোনো আলেম এই শর্ত করেন নাই, আর শর্ত করার অধিকারও রাখেন না। এই শর্ত করার অধিকার নেই যে তিনি বলতে পারেন যে দোয়া হতে হবে আরবিতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরবিকে শিক্ষা দিয়েছেন আর বাংলাকে শিক্ষা দিয়েছেন, বাংলাকে অন্য কেউ শিক্ষা দিয়েছেন নাকি না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি শিক্ষা দিয়েছেন আর বাংলা ভগবানের শিক্ষা দিয়েছে, ব্যাপারটা এমন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি আমরা বুঝতে না পারি আমরা ভুল করেছি। ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত, আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের এই ভাষার বিভিন্নতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। সুতরাং এটা আল্লাহ তাআলার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাংলা শিক্ষা দিয়েছেন, অন্য ভাষার শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাষা বুঝবেন এবং আমার ভাষা আমি আল্লাহ তাআলার কাছে বলতে কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। এটা হলো দোয়াউল মাসআলা। কিন্তু দোয়াউস সানা, দোয়ার দ্বিতীয় প্রকার হচ্ছে দোয়াউস সানা, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য দোয়াউস সানা রয়েছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কিভাবে করবেন সেটা আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় শিক্ষা দিয়েছেন। যখন আপনি রুকু করবেন সুবহান রাব্বিয়াল আযীম, যখন আপনি সিজদা করবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সেখানে আপনাকে দোয়ার শিক্ষা দেওয়া আছে। সেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই বলা হচ্ছে সুন্নাহ, সেভাবে বলাই হচ্ছে সুন্নাহ। সুতরাং সেখানে আপনি পরিবর্তন করার সুযোগ নেই। যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন সেটার মধ্যে যদি আল্লাহর বান্দা পরিবর্তন করেন, তাহলে এই ক্ষেত্রে তার এই পরিবর্তনটুকু সঠিক নয়, শুদ্ধ নয়, সেটা উচিত হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে শিক্ষা দিলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এতটুকু শিক্ষা দিলেন, তখন সাহাবীকে জিজ্ঞেস করলেন, শিক্ষা দেওয়ার পরে জিজ্ঞেস করলেন যে এই দোয়াটি আবার তুমি পড়ে শোনাও। তখন তিনি বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। বলে যে তোমাকে রাসূলান বলেছি না নবিয়ান বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই, রাসূল এবং নবী। রাসূলের নবীর পোস্টের চেয়ে রাসূলের পোস্ট কিন্তু উপরের পোস্ট। আপনারা রাসূল এবং নবীর মধ্যে যারা পার্থক্য বুঝতে পারেন তারা বুঝার কথা। মানে রাসূলের মর্যাদা, রিসালাতের মর্যাদাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর একটু উপরের। কারণ সমস্ত রাসূল অবশ্যই নবী, কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্ত নবী
রাসূল নন। এত সত্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা আবার কনফার্ম করলেন, ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা এই জন্য বলছি যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নির্দিষ্ট করে দিয়েছেন সেই দোয়াটি মূলত ওইভাবেই পড়তে হবে, অন্যভাবে পড়ার কি নেই, সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেক্সটগুলো, দোয়াগুলো যে জায়গায় যেভাবে শিক্ষা দিয়েছেন সেই জায়গায় যদি আপনি সেভাবে বলতে না পারেন, এর কাছাকাছি বলেন, তাহলে আপনি মানে দোয়ার মধ্যে আপনার ভুল হবে, কিন্তু এর জন্য আপনি সব থেকে মাহরুম হয়ে যাবেন, ব্যাপারটি এমন নয়। অনেকে আছে যে মনে করেন যে না, কারণ আপনার দোয়াটা যদি হয়ে যায় আপনি সব থেকে মাহরুম হবেন না, কিন্তু টেক্সটটা ভুল হলে এই কাজটা আপনার ভুল হবে, যেহেতু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সে আমলটি করতে পারেননি। এখানে কেন আমরা এই কথাটি বললাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই ধরনের বক্তব্য যদি সলফে সালেহিনের কাছ থেকে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই টেক্সট না থাকার কারণে কেউ যদি এই দোয়া করেন তাহলে তিনি কিন্তু গুনাহগার হবেন না, এই দোয়া করা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু তিনি একথা বলতে পারবেন না যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যদি তা বলেন তাহলে তিনি কিন্তু ভুল বলেছেন, খেয়াল রাখতে হবে। এই জন্য কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি সহিহ সনদে সাব্যস্ত না হয়, সে দোয়াটি আপনি করতে পারেন। যেমন রমাদান মাসে যখন আপনি ইফতার করবেন, তখন ইফতারের সময় অনেকে আছে যে এই দোয়াটি পড়েন ইফতারের সময়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেন যে আলা রিজকিকা আফতারতু, যে মানে হে আল্লাহ, মানে আমি আপনি যে রিজিক দিয়েছেন সেই রিজিকের উপর ইফতার করলাম। এই দোয়াটি অনেকে মানে পড়ে থাকেন। এই দোয়ার সনদ নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ একাধিক আহলুল ইলম বলেছেন যে হাদিস সনদের দিক থেকে শুদ্ধ নয়, হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। যেহেতু এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়, সুতরাং এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা এটি কোনোভাবেই শুদ্ধ নয়। কিন্তু যদি কেউ এই দোয়াটি তিনি করেন, এমনিই দোয়া করেন, দোয়া করা তার জন্য জায়েজ রয়েছে, দোয়া করাটি তার জন্য জায়েজ রয়েছে। আমরা এতটুকু যেতে চাই না, শুধু এই কথাটি বললাম যে আজকে আমরা অনেকেই মনে করে থাকি যে রজব মাসের ফজিলতের জন্য এবং শাবান মাসের ফজিলতের জন্য এই ধরনের একটি মিথ্যা হাদিসকে মানে আমরা অনেকেই মনে করি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সবচেয়ে বেশি বেশি দোয়া, এবং আমরা বলে থাকি যে এটাই এভাবে সবসময় এই মাসে বলবেন বেশি বেশি করে। এই মাসে আপনি বরকতের দোয়া করতে পারেন, এই মাসে আপনি মাগফিরাতের দোয়া করতে পারেন, আরও দোয়া করতে পারেন। আসুন প্রথমে এই মাসের ফজিলতের বিষয়টি নিয়ে কয়েকটি কথা আলোচনা করতে চাই। এক নম্বর পয়েন্টে যেটি, সেটি হলো এই মাসটি মূলত মানে শাবান মাসটি রমাদান মাসের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের ফজিলতের ব্যাপারে সুস্পষ্টভাবে হাদিস সাব্যস্ত হয়েছে। যেমনিভাবে ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি এবং হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি দুইজনই মূলত রজব মাসের ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন এবং কিতাব লিখেছেন। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি কিতাব লিখেছেন, হাফেজ ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি কিতাব লিখেছেন রজব মাসের ফজিলতের ব্যাপারে। এই কিতাবটি লিখে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে রজব মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। না রজব মাসের সুনির্দিষ্ট সালাতের ব্যাপারে, না রজব মাসের সুনির্দিষ্ট দোয়ার ব্যাপারে, না রজব মাসের উমরার ব্যাপারে, না রজব মাসের সুনির্দিষ্ট লাইলাত আল মেরাজ নাম দিয়ে, শবে মেরাজ নাম দিয়ে ওই রাতের ইবাদতের ব্যাপারে সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। কিন্তু এর বিপরীত হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুনির্দিষ্ট হাদিস সাব্যস্ত হয়েছে এবং সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। শাবান মাস অত্যন্ত ফজিলতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান,
অন্য কোনো মাসের মধ্যে আপনাকে দেখি না আপনি যত বেশি সিয়াম পালন করে থাকেন, শুধুমাত্র শাবান মাসে আপনাকে দেখি বেশি সিয়াম পালন করে থাকেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিদের একজন। এই জন্য তার পরিচয় ছিল হিব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখতে পাই যে শাবান মাসে আপনি অন্য মাসের তুলনায় অনেক বেশি সিয়াম পালন করে থাকেন, এর কারণটা কি? এখানে কি কোনো কারণ আছে কিনা, কোনো বিষয় আছে কিনা? এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যালিকা শাহরুন, যালিকা এটি, এই যে শাবান মাস, এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু আও ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে মানুষ এই মাসের গুরুত্ব দেয় না রজব এবং রমাদান মাসের মাঝখানে পড়ার কারণে। রজব এই মাসটি হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা জানেন আরবি মাস 12টির মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। তন্মধ্যে রজব হচ্ছে একটি মাস যেটি বিচ্ছিন্ন সম্পূর্ণরূপে অন্য মাসগুলোর থেকে, বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসকে হারাম ঘোষণা করেছেন, বিশেষভাবে রজব মাসকে হারাম ঘোষণা করেছেন। তাই এই হারাম রজব মাসের হুরমতের কারণে লোকেরা রজব মাসকে গুরুত্ব দিত অনেক বেশি। আর রমাদান মাস যেহেতু কোরআনের মাস, কোরআন নাজিলের মাস এবং সিয়ামের মাস হওয়ার কারণে লোকেরা রমাদান মাসকেও গুরুত্ব দিত বেশি। মাঝখানে দুই গুরুত্বের মাঝে একটা মাস ইয়াগফুলুন নাসু আনহু, মানুষ এ থেকে গাফিল থাকতো, অমনোযোগী থাকতো। আল্লাহর বান্দারা অমনোযোগী হয়ে যেত, মনে করতে যে মনে হয় এখানে কোনো কিছুই নেই, এর গুরুত্ব মানুষ দিত না, এর গুরুত্বের ব্যাপারে মানুষ গাফিল ছিল, গাফিল হয়ে যেত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ গাফিল হয়ে যায় কোনো ক্ষেত্রে, কোনো একটি সময়কে যখন মানুষের আওকাতুল গাফলাহ, মানুষের অমনোযোগী হওয়ার বা গুরুত্ব না দেওয়ার যদি কোনো সুযোগ এসে যায় সময়টাকে, এই সময়টি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়ে পরিণত হয়। যেমন রাতের শেষ প্রহর, রাতের শেষ প্রহরটি আসুলুসুল আখির মিন আল-লাইল, রাতের শেষ তৃতীয়াংশ, এই সময়টি মানুষের কাছে সবচেয়ে গুরুত্বহীন, মানুষ সবচেয়ে গুরুত্ব কম দেয়। কেন? মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমের সময়। এবং সত্যি কথা হচ্ছে যে এই সময় সবচেয়ে বেশি ঘুমের, যদি কারো ঘুম না আসে, স্বাভাবিক কারণে যদি কারো ওষুধ খেয়ে ঘুমাতে হয়, দেখবে যে তারও মূলত এই রাতের এই শেষ প্রহরটিতে ঘুম আসবেই। এটি ঘুমের একটি সময়। এই সময়টি সবচেয়ে বেশি ঘুমের সময়, গাফলাতের সময়, গাফিল হয়ে যাওয়ার সময় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়। ফলে আল্লাহর বান্দা এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে যাবে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়। দেখতে পেরেছেন? ঠিক অনুরূপভাবে রজব এবং রমাদান এই দুই মাসের মাঝখানে একটা মাসকে মানুষ মনে করে থাকে যে এটি মনে হয় তেমন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বহীন হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময়টাকে অনেক লোক আছে গুরুত্ব দেয় না, তারা মনে করে থাকে যে গুরুত্ব কম। কিন্তু ওয়া হুয়া শাহরুন, এই মাসটি এমন একটি মাস, তুরফাহু ফিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলসমূহ উঠিয়ে নেওয়া হয় থাকে। সুতরাং এটি মূলত বোঝা যাচ্ছে যে বছরের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময়, যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠাই নেওয়া হয়, পেশ করা হয় তাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, তাই আমি পছন্দ করছি, আমি ভালোবাসছি, আমি
উত্তম মনে করছি যে আইয়ুরফা আমালি, আমার আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হবে, পেশ করা হবে এই অবস্থায় যে আমি রোজাদার। এই জন্য আমি বেশি বেশি করে এই মাসের মধ্যে সিয়াম পালন করছি। কারণ রোজাদার ব্যক্তির যখন আমলগুলো পেশ করা হবে এই অবস্থায় যে তিনি রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমলটি সবচেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে সবচেয়ে বেশি বেশি সিয়াম পালন করতেন। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে বান্দাদের আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠিয়ে নেওয়া হয় থাকে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম উল্লেখ করেন, আল্লাহর বান্দাদের আমলসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বান্দাদের আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে নেওয়া হয় থাকে। এটি তিনটি পর্যায়ে মূলত বান্দাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। প্রথম পর্যায় হচ্ছে ডেইলি, নিয়মিত মূলত একটি সুনির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার আমলগুলো পেশ করা হয়। আপনি কি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত, না আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য? এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় থাকে, তুলে ধরা হয় থাকে নিয়মিত প্রতিদিন একটি সময়। আর সেটা হয়ে থাকে সলাতুস সুবহ, সকালবেলার ফজরের সময়, ওয়া সলাতুল আসর, এবং আসরের সময়। এই বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম দুইজনই তার সহিহে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা, দুই দল ফেরেশতা তোমাদের মাঝে মানে একটার পর একটা তারা মানে নিয়মতান্ত্রিকভাবে একের পর এক তোমাদের মাঝে আগমন করে থাকেন। ওয়া ইয়াজতামিউনা ফি সলাতিল ফজর ওয়া সলাতিল আসর, সলাতুল আসরের সময় এবং সলাতুল ফজরের সময় রাত এবং দিনের ফেরেশতা একসাথ হয়, একত্রিত হয়। তারপরে সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফীকুম, তারপরে যারা রাত্র যাপন করেছে তোমাদের সাথে, যে সমস্ত ফেরেশতারা তারা উপরের দিকে উঠে যায়, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোই জানেন। ফেরেশতাদের চেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে বিষয়গুলো সম্পর্কে ফেরেশতারা জানে না, সেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, কিভাবে আমার বান্দাদেরকে ছেড়ে আসলে, কিভাবে আমার বান্দাদেরকে রেখে আসলে, কি অবস্থায় আমার বান্দাদেরকে রেখে আসলে? ফায়াকুলুন, তারপরে তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে রেখে আসছি এই অবস্থায় যে তারা সালাত আদায় করতেছে। রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় তাকে এই অবস্থায় যে আল্লাহর বান্দা সালাত আদায় করছে, এই অবস্থা। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর তাদের কাছে গিয়ে আমরা পৌঁছেছি, গিয়ে দেখেছি তারা সালাত আদায় করতেছে, আবার তাদেরকে রেখে আসতেছি এই অবস্থায় যে তারা সালাত আদায় করতেছে। তাহলে আপনার এই রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে এই অবস্থায় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করতেছেন। এটি প্রতিদিন হয়, প্রতিদিন হয়। তাই এই কারণেই মূলত এই দুইটি সালাতকে তরাফাই নাহার, যেটি রাত্রের এবং দিবসের মাঝে পড়েছে, এই দুইটি সালাতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুটি সালাত আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়, আল্লাহর বান্দাদের আমলসমূহ, আমাদের আমলসমূহকে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ করা হয় তাকে সাপ্তাহিক আমলগুলোকে একসাথ করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওয়াযালিকা ফি ইয়াউমিল খামিস, আর সেটা পেশ করা হয় তাকে মূলত ইয়াউমুল খামিস, বৃহস্পতিবারে আপনার আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে হাসান উত্তম সনদে একটি হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আমালা বানি আদম, আদম সন্তানদের আমলসমূহ তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআহ, জুমার রাত্রে
প্রত্যেক বৃহস্পতিবার আদম সন্তানদের আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলসমূহ পেশ করা হয়। ফালা ইয়াকবালু আমালা কাতিই রাহিম, শুধুমাত্র এক ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরত দেন, গ্রহণ করেন না। সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে থাকে, তার আমলটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ফেরত দিয়ে দেন, সেদিন কবুল করেন না, আর বাকি সব আমল গ্রহণ করে থাকেন। তৃতীয় পর্যায়ে বান্দাদের যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় সেটা হচ্ছে পুরা বছরের বাৎসরিক রিপোর্ট। পুরা বছরের আমলটাকে পেশ করা হয় তাকে এই শাবান মাসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বলেছেন, শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন যে কাজটি, সেই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, যাতে করে সিয়ামরত অবস্থায় আপনার আমল যে নেক আমলগুলো রয়েছে সেই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা যেতে পারে। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা, বেশি বেশি করে সিয়াম পালন করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি আমাদের করতে বলেছেন। হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে হাদিসটি আমরা উল্লেখ করেছি, ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি সম্পর্কে বলেন, এই হাদিসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে। এক নম্বর শিক্ষা হচ্ছে যে রজব মাস এর পরেই শাবান মাস আসার পর মানুষ এই শাবান মাসের গুরুত্বটা মনে করে থাকে যে যেহেতু হারাম একটি মাস অতিক্রম করেছে, নিষিদ্ধ একটি মাস অতিক্রম করেছে, মনে করে যে আমাদের জন্য মনে হয় যেন এই মাসের মধ্যে সব করা বৈধ হয়ে গিয়েছে। ফলে মানুষ এই মাসকে গুরুত্বহীন মনে করে থাকে, গুরুত্ব কম দিয়ে থাকে। এই হাদিসের মাধ্যমে এটি বোঝা যাচ্ছে যে মূলত এই মাসের গুরুত্ব অনেক বেশি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সময়টিকে যাতে করে আমরা ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে পারি এই জন্য বলেছেন এই মাস সম্পর্কে মানুষ গাফিল হয়ে যায়। তো গাফিল কখন আপনি হবেন না? তখন আপনি গাফিল হবেন না যখন এই মাসের সময়টুকুকে সত্যিকারভাবে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সময়কে বেশি গুরুত্ব দিতে বলেছেন এবং সালফে সালেহিনের আমল দ্বারাও এটা প্রমাণিত হয়েছে। সালাফদের আমল সাব্যস্ত হয়েছে এই মাসে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আর এই গাফিল সময়টি, যে সময়টি মানুষ কম গুরুত্ব দিয়ে থাকে আর যেই সময়টি মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, এই দুই সময়ের মধ্যে যে সময় কম গুরুত্ব দিয়ে থাকে এই সময়কে ইবাদতের মধ্যে কাজে লাগানো, এর মধ্যে অনেকগুলো ফায়দা রয়েছে, অনেকগুলো অতিরিক্ত ফায়দা রয়েছে। যেমন রমাদান মাসে সিয়াম তো সবাই পালন করতেছে। আপনি রমাদান মাস যখন আসে দেখতে পাবেন রমাদান মাসে আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে ব্যাপকভাবে আসতেছে, সালাতুত তারাবিহ আদায় করতেছে, আরও অতিরিক্ত নফল সালাত আদায় করতেছে। রমাদান মাসে মানে সিয়াম পালনের পর ইফতার করাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যখন শাবান মাসে গিয়ে সিয়াম পালন করবেন, শাবান মাসে গিয়ে আপনি যখন অতিরিক্ত ইবাদত করবেন, তখন এর মধ্যে সবচেয়ে বড় ফজিলতগুলোর মধ্যে ইবনে রজব রাহমাতুল্লাহ বলেন এক নম্বর ফায়দা হচ্ছে আন্নাহু ইয়াকুনু আখফা, এটি সবচেয়ে বেশি গোপন হবে। রমাদান সিয়াম তো সবার জন্য, সবাই এর মধ্যে অশরিক হচ্ছে, কিন্তু আপনার এই ইবাদতটুকু এটা সবচেয়ে বেশি গোপনীয় হবে। ফলে নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতগুলোকে গোপন করতে বলেছেন এবং গোপন করাটাই এটা হচ্ছে আফদাল। আপনি যদি নফল ইবাদতকে গোপন করেন তাহলে আপনি রিয়া থেকে মুক্ত হতে পারবেন। তাই সালফে সালেহিন রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য তারা নফল ইবাদতগুলো, নফল সিয়ামগুলোকে এমন সময় পালন করতেন যে সময় মানুষ সিয়াম পালন করে না, এবং যাতে বুঝতে না পারে মানুষ সিয়াম পালন করছেন। সালাফদের অনেককে এটি পাওয়া গিয়েছে, তারা সিয়াম পালন করেছেন বছরের পর বছর। এমন একজন সালফে সালেহিনদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে, ইবনে রজব রাহমাতুল্লাহ তাইফুল মাআরিফের মধ্যে তার নাম উল্লেখ করেছেন। 40 বছর পর্যন্ত তিনি সিয়াম পালন করেন, কিন্তু তার ফ্যামিলি, পরিবারের লোকেরাও জানে না তিনি সিয়াম পালন করেন, আবার যেখানে তিনি কাজ করেন দোকানের লোকেরাও জানে না তিনি সিয়াম পালন করেন।
কারণ ফ্যামিলি থেকে তিনি বেরিয়ে আসার সময় নাস্তা নিয়ে আসেন, আবার আসার সময় পথে রাস্তায় নাস্তা ফকির মিসকিনদেরকে বন্টন করে দেন, আবার যাওয়ার সময় লোকেরা মনে করেন যে তিনি মানে খাওয়া দাওয়া করবেন বাসায় গিয়ে, তিনি আসলে সিয়াম পালন করেছেন। এভাবে মানে সিয়ামকে মানুষের কাছ থেকে তারা আড়াল করতে পারতেন, গোপন করতে পারতেন। এবং এই গোপন করার কাজটি এই জন্য সহজ হয় শাবান মাসে, যেহেতু শাবান মাসে বেশিরভাগ লোক সিয়াম পালন থেকে বিরত থাকে। আরেকটি বিষয় ইবনে রজব রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ফায়দা হলো এই আন্নাহু আশাক্কু আলা নুফুস, সমস্ত লোক যখন সিয়াম পালন করে থাকে তখন সিয়াম পালনটা সহজ হয়ে যায়। কারণ আপনি একসাথে সেহরি পালন করলেন, খাইলেন, একসাথে ইফতার করলেন, একসাথে সবাই সিয়াম পালন করার কারণে এটা আপনার জন্য কঠিন হয় না। কিন্তু যদি আপনি একাকী সিয়াম পালন করে থাকেন, ফাইন্নাহু আশাক্কু আলা নফস, মানুষের উপর, মানুষের নফসের উপর এটা কঠিন হয়। কোনো আমল যখন বান্দার নফসের উপর কঠিন হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এই আমলের প্রতিদান বৃদ্ধি করে দেন, দ্বিগুণ বৃদ্ধি করে দেন। বান্দা এর আমল মানে কঠিন, যত কঠিন হবে তত এই ফজিলত এবং এর মর্যাদা, এর প্রতিদান অনেক বেশি পেয়ে থাকেন, অনেক বেশি লাভ করতে পারেন। তাই আমরা এই মাসকে মূলত শাবান মাসের এই ফজিলতটুকু আমরা লাভ করার জন্য শাবান মাসে অধিক পরিমাণে আমরা সিয়াম পালন করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা লাভ করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে সিয়াম পালন করতে বলেছেন। শাবান মাস আগমনের পর মূলত সলফে সালেহিন আরেকটি কাজ করতেন, সেই কাজটি হচ্ছে শাবান মাসে তারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের জন্য তারা নিয়মিত বৈঠকে বসে যেতেন। এই জন্য এই মাসটাকে শাহরুল কুররা বলা হতো। কারণ হলো রমাদান মাসে তারা যখন কিয়ামে রমাদান করবেন, রমাদান মাসে যখন তারা সালাতুত তারাবিহ আদায় করবেন অথবা রাতের সালাত আদায় করবেন, তখন রাতের সালাতের মধ্যে তারা অধিক পরিমাণে কি করবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তখন মুখস্থ তেলাওয়াত করবেন। এই জন্য রমাদান মাসের আগেই শাবান মাসে তারা কোরআন নিয়ে বসে যেতেন, কোরআন মুরাজা করতেন। এই জন্য এই মাসটাকে বলা হয় শাহরুল কুররা, কারীদের মাস। এখানে কোরআন তেলাওয়াতের বেশি লোকেরা আগ্রহ প্রকাশ করত, কোরআন তেলাওয়াত করত। বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আমরা তো মূলত আল্লাহর বান্দা এমন পর্যায়ে চলে গিয়েছি যে কোরআন তেলাওয়াতের বিষয়ে আমাদের সত্যিকার গাফলতি, সত্যিকার আমাদের অলসতা এবং অমনোযোগিতা অনেক বেশি রয়েছে। রমাদান আসার আগেই আমরা যাতে কোরআন নিয়ে মূলত কিছুটা কোরআন তেলাওয়াত নিয়ে আমরা নিজেদের সময়কে ব্যয় করতে পারি, তাহলে আমাদের এই মূল্যবান সময়টুকু মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই ভালো কাজে আমরা এটাকে ব্যয় করতে পারবো। হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো উদাহরণ নিয়ে এসে বলেন যে সালাফদের মধ্যে এই আমলটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল যে তারা শাবান মাসে কোরআন তেলাওয়াতকে অনেক বেশি গুরুত্ব দিতেন, কোরআন তেলাওয়াতের জন্য নিজেদের সময় ব্যয় করতেন। এমনকি আমর ইবনে কাইস আল মালাই রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি তার দোকানপাট বন্ধ করে দিতেন, শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য তার ব্যবসায়ের কাজ বন্ধ করে দিতেন। দোকানপাট বন্ধ করে দিতেন অর্থ কি? অর্থ হচ্ছে তিনি যে ব্যবসা করতেন এই ব্যবসা বন্ধ করে দিতেন, আর তিনি কোরআন তেলাওয়াতের জন্য এই শাবান মাসে তিনি বসে যেতেন। তাই আমরা চেষ্টা করব অধিক পরিমাণে আমরা যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, এই মাসগুলোর মধ্যে, এই মাসের মধ্যে বেশি পরিমাণে আমরা কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেকগুলো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি কিভাবে সিয়াম পালন করতেন, কোন পর্যায়ের সিয়াম পালন করতেন? শাবান মাসের কি বেশিরভাগ দিন সিয়াম পালন করতেন, না 2 দিন সিয়াম পালন করতেন, না 3 দিন সিয়াম পালন করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা শাবান মাসে কী ছিল? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসাতহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাদিস বর্ণনা করেছেন, তার কাছে বর্ণনা করেছেন, ক্বালাত, তিনি বলেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, শাবান মাসের চেয়ে কোনো মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন না, অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান পুরোটাই সিয়াম পালন করতেন। কুল্লাহ শব্দটা বলেছেন এই কথা বোঝানোর জন্য যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন যে প্রায় পুরা শাবানই তিনি সিয়াম পালন করতেন। তাই এই কথা বোঝানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুত্ব দিয়ে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিয়াম দেখে আমাদের মনে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন পুরা শাবান সিয়াম পালন করতেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়াম পালন করার জন্য আল্লাহর বান্দাদেরকে ইস্তেদাদ তাদের প্রস্তুতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সিয়াম পালন করতেন এবং সিয়াম পালন করতে দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটি হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সিয়াম পালন করতেন হাত্তা নাকুল, আমরা বলতাম লা ইফতার, মনে হয় যেন সিয়াম ভঙ্গ করবেন না, এবার আর মনে হয় সিয়াম ভঙ্গ করবেন না। অয়ুফতির হাত্তা নাকুল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তিনি মানে ইফতার করতেন অর্থাৎ সিয়াম ভঙ্গ করতেন হাত্তা নাকুল, আমরা বলতাম লা ইয়াসু, মনে হয় আর সিয়াম পালন করবে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের পদ্ধতি কী ছিল? সিয়ামের পদ্ধতি ছিল এমনটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের পদ্ধতি এবং সালাতের পদ্ধতি দুটোই কিন্তু সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। সিয়ামের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শুরু করলে একাধারে সারদান, কানা ইয়াসুমু সারদান, অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন মনে হয় আর সিয়াম ভঙ্গ করবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিয়াম ভঙ্গ করতেন, এমনভাবে ভঙ্গ করতেন সাহাবায়ে কেরাম মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর সিয়াম পালন করবেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের পদ্ধতি ছিল, তিনি এই পদ্ধতিতে সিয়াম পালন করতেন। কেউ যদি এই সুন্নাহ এর অনুসরণ করে তিনি করতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের উত্তম একটি পদ্ধতি জানিয়ে দিয়েছেন। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আফদালুস সিয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম কোনটি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়াম দাউদ, দাউদের সিয়াম, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন তিনি সিয়াম পালন করতেন, একদিন তিনি ইফতার করতেন। তাই যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা জানতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে একদিন সিয়াম পালন করবেন, একদিন সিয়াম ভঙ্গ করবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সিয়াম দাউদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা এই ধরনের ছিল কেন? সেটি এর মধ্যে আরেকটি হিকমত রয়েছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সিয়াম পালন করাটাকে পছন্দ করতেন। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল হিসাবে যেতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাত্রাদ দাহর, পুরা জিন্দেগীর অর্ধেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। সিয়ামের হিসাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে করতেন। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একাধারে মনোনিবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করা তার জন্য সহজ হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু বান্দাদের জন্য এটা হয়তো সহজ নাও হতে পারে। এই জন্য বান্দাদেরকে যখন নির্দেশনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন একদিন সিয়াম পালন করবে, একদিন ইফতার করবে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া আর কখনো পরিপূর্ণ এক মাস সিয়াম পালন করতে আমরা দেখিনি। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, শাবান মাস ছাড়া আর কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে এত বেশি সিয়াম পালন করতে আমরা দেখিনি। এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। আমরাও চেষ্টা করব শাবান মাসকে বেশি পরিমাণে সিয়াম পালন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের এই তরিকার পরে আমরা একটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটি কিন্তু ফরজ বা ওয়াজিব নয়, এটা হচ্ছে নফল সিয়াম। বন্ধুগণ, নফল সিয়াম যদিও নফল হয় কিন্তু এই নফল সিয়ামের মর্যাদা এত বেশি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে নফল সিয়ামের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আমরা অনেকে দেখা যায় যে নফল সিয়াম যেহেতু শুধু ফরজ সিয়ামটাই তো পারি না, আবার নফল সিয়াম করতে পালন করব, এটা কিন্তু আল্লাহর বান্দাদের জন্য মানে যথাযথ আমল নয়, সঠিক আমল নয়। বরং নফল সিয়ামের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের ব্যাপারে বলেন, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন। আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াসুমু আবদুন ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় যখন একদিনের সিয়াম পালন করবে ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওম,
ওই দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং তার চেহারার মাঝে 70 বছরের দূরত্ব করে, জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব করে দিবেন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব করে দেবেন। অর্থাৎ 70 বছরের জন্য জাহান্নামকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন। বন্ধুগণ, একদিনের সিয়াম যদি 70 বছর এর দূরত্বে আপনার কাছ থেকে জাহান্নামকে সরিয়ে নেওয়া হয়, তাহলে আপনি যদি এইভাবে নফল সিয়াম নিয়মিত পালন করে থাকেন, তাহলে জাহান্নাম আপনার কাছ থেকে কতটুকু দূরত্বে চলে যাবে সেটা আপনি উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। ফলে সলফে সালিহিন এমনভাবে আমল করতেন যে তারা তাদের শেষ মুহূর্তটি যাতে করে সিয়ামের মাধ্যমে হয়ে থাকে, জীবনের এই শেষ সময়টি খাতেমা বিল খায়র হয়ে থাকে, নিজেদের সর্বশেষ সময়টি সিয়ামের মাধ্যমে হয়ে থাকে, এই জন্য চেষ্টা করতেন। তারা সিয়াম পালন করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খুতিমা লাহু বিসিয়ামি ইয়াউমিন, যে ব্যক্তির সর্বশেষ আমলটি হবে একদিনের সিয়াম পালন করা, অর্থাৎ সিয়ামের মাধ্যমে তার মৃত্যু হয়ে যাবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি হবে, সে জান্নাতে প্রবেশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে যেই নেক আমলটি বেশি প্রিয়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নেক আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তার জন্য খাস করে নিয়েছেন, সেটি হচ্ছে সিয়াম। এই জন্য সলফে সালেহিন সিয়ামকে নিজেদের জন্য সবচেয়ে বেশি পছন্দ করতেন। নাফিসা বিনতুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ভদ্র মহিলা, সালাফদের মধ্যে একজন, তিনি 40 বছর পর্যন্ত সিয়াম পালন করে যাচ্ছিলেন, শুধুমাত্র যে আমার খাতেমাটুকু যাতে করে সিয়ামের মাধ্যমে হয়ে থাকে, আমার শেষ নিঃশ্বাসটুকু যাতে করে সিয়ামের মাধ্যমে হয়ে থাকে। যেদিন তার মৃত্যু হয়ে যাবে, অত্যন্ত অসুস্থ, তখন সবাই এসে তাকে অনুরোধ করলেন, নাফিসা, তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, তুমি এমন অসুস্থ যে তোমার জন্য ফরজ সিয়াম ভঙ্গ করা তোমার জন্য জায়েজ, এমন অসুস্থ, কিন্তু তুমি নফল সিয়াম ভঙ্গ করতেছ না, কি কারণে? তোমার তো নফল সিয়াম ভঙ্গ করা জায়েজ। তিনি কান্নায় ভেঙে পড়লেন, তিনি আওয়াজ করে লোকদেরকে বললেন, 40 বছর পর্যন্ত এই দিনটি অপেক্ষা করছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি উপস্থিত হতে পারি, আমি সিয়াম পালন করা অবস্থায় আমার আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, এজন্য অপেক্ষা করছি। আর তোমরা আমাকে বলছো যে আমি আজকের দিনে সিয়াম ভঙ্গ করতে, এটা কিভাবে হতে পারে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে পারে না। তাই আল্লাহর বান্দা নফল সিয়ামের মাধ্যমে যদি তার খাতেমা হতে পারে, তার শেষ নিঃশ্বাস হতে পারে, এটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতে প্রবেশ করার কারণ হবে। এই জন্য আমরা চেষ্টা করি সিয়ামের মাধ্যমে যাতে করে এই শাবান মাসটাকে আমরা শাবান মাসের পালন করতে পারি এবং রমাদান মাসের প্রস্তুতি নিতে পারি। রমাদান মাসের প্রস্তুতির জন্য শাবান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই মাসের ফজিলত উপলব্ধি করে এই মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। হাযা আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.